নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব বাঙালিদের অতি পরিচিত একটি পুষ্টিকর পদ। বন্ধুরা, লাউ দিয়ে তো চিংড়ি মাছ আপনারা প্রায় খেয়ে থাকেন, তবে ইলিশ মাছের মাথা দিয়ে এই লাউয়ের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। লাউয়ের হালকা স্বাদ আর ইলিশ মাছের মাথার ফ্লেভারের মিশ্রণে ডিশটি সহজেই সবার মন জয় করে নেয়। খুব সহজ এবং সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যায়, অথচ স্বাদে ভরপুর। তাই বন্ধুরা, স্বাস্থ্যকর এই রেসিপিটা দুপুরের মেনুতে একবার অন্তত রাখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, দারুণ খেতে লাগে। তবে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলবেন না। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন রেসিপিটা এবার চটপট শুরু করা যাক। প্রথমে এখানে আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটাও বেশ মোটামুটি ভালো গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে কম করে রেখেছি আর ইলিশ মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ লাগিয়ে 10 মিনিট জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেখে দিয়েছি, যার মাছের মধ্যে বেশ ভালো মতো নুনটা যাতে লেগে যায়। এবার মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলোকে আমি ভেজে নিয়েছি। খুবই ভালো খেতে লাগে গরম ভাতের সাথে। ইলিশ মাছ তো নানাভাবে নানা রকমভাবেই রান্না করা হয়, কিন্তু লাউ দিয়ে ইলিশ মাছের মাথা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এর মধ্যে আমি একটা বিশেষ উপকরণ দেব, তার জন্য কিন্তু লাউ দিয়ে এই মাছের ঘন্টর স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আর এর মধ্যে বিশেষ উপকরণ যে লাউটা আমাদের লাগবেই। তো লাউটাকে আমি এভাবে কেটে নিয়েছি, দেখুন ঝিরিঝিরি করে, সরু সরু করে, যেমন আমরা আলু ভাজা কাটি সেরকম। আর লাউটাকে ধুয়ে একেবারে জল ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে একটুও যেন জল না থাকে, কারণ লাউ নিজে থেকেই জল বার করে, সেই জন্য। তো ফ্রাইং প্যানটা আমার খুব ছোট ছিল বন্ধুরা, তাই ওই মাছ ভাজা তেলটা অন্য একটা কড়ার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকেও আমি তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। তো এখন ফোড়নটা আমার হয়ে গেছে। এবার ওই কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউতে কিন্তু জল দেওয়ার কোনো দরকার হয় না, লাউ নিজে থেকেই জল বের করে। আর সেই জলেই কিন্তু লাউ যদি সেদ্ধ হয় না, লাউয়ের রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন, লাউটাকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুই দিইনি। এখন আমি চাপা দিয়ে লাউটাকে নরম করে নেব। নুনটা আমি পরে দেবো, কারণ নুন দিলেই প্রথম থেকেই লাউ কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। তাই লাউটাকে একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। তা আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। তো দেখুন, লাউটা বেশ একটু নরম নরম হয়ে এসছে, আর কতটা জল বেরিয়েছে নিজে থেকেই। আর নুন দেওয়ার পর তো আরও জল বেরিয়ে যাবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ বেশি দিলে কিন্তু লাউটা একটা কালচে ভাব এসে যায়, তাই আমি কম পরিমাণেই দিলাম হলুদটা। তো হলুদটা দিয়েও আমি ভালো করে একটু মিলিয়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আপনি যদি এখনও ফলো না করে থাকেন, প্লিজ সম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন। ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি। তো নুনটা দিয়েও আমি ভালো করে একটু মিলিয়ে নেব। আর নুন দেওয়ার পর লাউ থেকে কিন্তু বেশ জল বেরিয়ে যাবে, সেই জলেই কিন্তু লাউটা একেবারেই সেদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার আলাদা করে কোনো দরকার নেই। এখন আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো বেশ কিছুক্ষণ ধরে, প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো 7-8 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, লাউ থেকে বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে। আর লাউটা বেশ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না, অনেকটাই জল বেরিয়েছে। দেখলেন বন্ধুরা, আমি কিন্তু একটুও জল দিইনি, নিজে থেকেই এতটা জল বেরিয়ে গেছে নুন দেওয়ার পরেই। তো এখন আমি গ্যাসটাকে জোর করে চাপা না দিয়ে জলটাকে শুকিয়ে নেব। এটা একদম শুকনো শুকনোই হবে, ঘন্ট শুকনো শুকনোই হয়, খেতে বেশি ভালো লাগে।
তো দেখুন আমি যতটা পেরেছি লাউটাকে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। তবে এটা ঠান্ডা হতে হতে আরও বেশ কিছুটা জলটা শুকিয়ে যাবে। এখন আমি চিনি দিয়ে দিলাম অল্প, চিনি একটু দিতেই হবে স্বাদ ব্যালেন্সের জন্য, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার যে বিশেষ উপকরণ পোস্ত বাটা, এই পোস্ত বাটাটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়, স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি 2 চামচের মতো পোস্ত বাটা দিলাম, ছোটো চামচের পোস্ত বাটাটা দিয়েও ভালো করে একটু মিলিয়ে নিলাম। খেতে ভীষণই ভালো হয় পোস্ত বাটা দিলে। এই ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট স্বাদটা কিন্তু একেবারেই বদলে যায়। তা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগবে। এটা নাড়তে চাড়তে শুকিয়ে যাবে শেষ পর্যন্ত। তো এখন এই ইলিশ মাছের মাথা, ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম। তো মাথাগুলো আমি কিন্তু খুব বেশি ভাঙছি না, কারণ কাঁটা কাঁটা হয়ে যায়, পরে এটাকে ভেঙে নেবো। তো এখন আমি ভাঙছি না, এটা এর মধ্যে দিয়েই নাড়াচাড়া করে নিচ্ছি একটু। হালকা করে একটু আমি খুন্তি দিয়ে মাথাগুলোকে ভেঙে দিলাম, কারণ মাথার মধ্যে অনেক কাঁটা থাকে, খাওয়ার সময় অসুবিধা হয়। তো দেখুন এটাকে আমি নাড়াচাড়া করে আমি শুকনো করে নিচ্ছি একদম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো এখন আমি একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।